তো এবার কুইক রিক্যাপ করে বলে দিই যে মহিষাদল রাজবাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেভাবে এলাম সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা নামলাম মহিষাদল সিনেমা হল স্টপেজ। তো এখানে বাস কন্ডাক্টরকে আমরা বলেছিলাম যে মহিষাদল রাজবাড়ি যাব, তো কন্ডাক্টর আমাদেরকে এখানে নামিয়ে দিলেন মহিষাদল সিনেমা হলের সামনে। নেমে ব্যাকে কিছুটা আসতে হবে, ব্যাকে কিছুটা এলে একটা বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকতে হবে। ঢুকে কিছুটা গেলে মহিষাদল রাজবাড়ি পড়বে, এটাই আমাদেরকে জানালেন। তো আমরা যাচ্ছি, দেখা যাক। হাই গাইস, বিশ্বজিৎ, আমার সাথে রয়েছে ব্যাকগ্রাউন্ডে কৌশিক, আর কৌশিকের ব্যাকগ্রাউন্ডে রয়েছে মহিষাদল রাজবাড়ি। তো আমরা এই মুহূর্তে মহিষাদল রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি, ভেতরে প্রবেশ করব এবং ভেতরে কী কী রয়েছে সেটা দেখব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ডেফিনেটলি ভালো লাগবে। মহিষাদল মানেই ইতিহাসের হাতছানি। বর্তমানে মহিষাদল রাজপরিবারের এক সদস্য থেকে জানা গেল এই রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায়। মোগল সম্রাট আকবরের অধীন সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করতেন তিনি। ষষ্ঠদশ শতকে উত্তরপ্রদেশ থেকে জনার্দন উপাধ্যায় ব্যবসার জন্য নদীপথে মহিষাদলের উপকণ্ঠে গেয়খালীতে আসেন। সে সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী, রাজধানী ছিল গড়গুমাই। কল্যাণ রায়চৌধুরীর থেকে মহিষাদলের স্বত্ব কিনে নতুন রাজা হন। রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরু প্রসাদ গর্গ রাজা হন। সেই থেকেই মহিষাদলে গর্গদের রাজত্ব। এখানে পুরনো নিদর্শন বলতে মহিষাদলের রাজাদের দুটো রাজবাড়ি আছে। একটা হচ্ছে রঙ্গি বসান রাজবাড়ি, যেটা আনুমানিক 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। অন্যটা ফুলবাগ রাজবাড়ি, যা আনুমানিক 1934 সালে তৈরি হয়েছিল। মহিষাদল রাজবাড়ির কয়েকশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ, বড় বড় দিঘি, এমনকি প্রয়োজনে বোটে করেও ঘোরা যায়। এই ফুলবাগ রাজপ্রাসাদের চওড়া দালান কিন্তু অসাধারণ। কড়িকাঠের সিলিং, কারুকার্য করা দরজা জানলা, তাতে রয়েছে পুরোনো দিনের খড়খড়ি, উঁচু ছাদে লাগানো ঝাড়বাতি। বেশ কিছু বছর আগে বসু পরিবার সিনেমা থেকে শুরু করে সন্ন্যাসী রাজার কিছু অংশ, সুচিত্রা সেন অভিনীত দত্তা, অরুন্ধতী, খোকা 420 সহ আরো অনেক সিনেমার শুটিং এর লোকেশন কিন্তু এই মহিষাদল রাজবাড়ি। চিরাচরিত 5 মহলা বাড়ি ভাবলে ভুল হবে, এটা গড়ে উঠেছে খানিকটা ফরাসি স্টাইলে। সাদার যে একটা আলাদা ঐতিহ্য এবং স্নিগ্ধতা থাকে, তাই বাড়ি দেখলে অবশ্যই বোঝা যায়। আর সোনালী বর্ডার ও নকশা সাদার উপর যেন রাজকীয় তকমা যোগ করে, রং তুলির উপযুক্ত মেলবন্ধন। ঐতিহাসিকরা জানাচ্ছেন বাড়িটির বিশেষত্ব তার সুউচ্চ থাম, প্রশস্ত বারান্দা, আর এটাই মুগ্ধ করবে এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের। খানিকটা বৃত্তাকার ফুলের ভাবনাতেই তৈরি হয় রাজবাড়ি, তাই বারান্দার এক প্রান্ত দিয়ে ঘুরে যখন আপনি শেষ ঘরে পৌঁছাবেন, তখন দেখবেন সেই শেষ বিন্দু মিলেছে একই জায়গাতে। বাড়ির ওপর তলটাও একই আদলে তৈরি। মাঝে আছে বিশাল দরবার হল। আগে 10 টাকা টিকিট ছিল, এখন 15 টাকা টিকিটের বিনিময় এই রাজবাড়ির যে নিচের অংশ সেখানে প্রবেশ করতে হয়, যেটা বর্তমানে সংগ্রহশালা। মহিষাদল রাজবাড়িতে একদিনে কিন্তু অনায়াসে ঘুরে দেখা যায় এই সংগ্রহশালা। এছাড়াও কিন্তু এখানে রাত্রিবেলায় থাকা যায়। সংগ্রহশালা সর্বত্র আপনি ঘুরে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। দরকার হলে দরবার হল পেরিয়ে বারান্দায় অর্ধবৃত্তাকার অন্দরমহলের বারান্দায় শ্বেত পাথরের গোল টেবিলটা এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠতে পারে। পারিবারিক গোল টেবিল বৈঠক হচ্ছে, যেখানে অপর্ণা সেন চা দিচ্ছেন, আর সামনে সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী বসে। এছাড়া সংগ্রহশালার ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। বেশিরভাগ অংশটাই কিন্তু এখনো ইনট্যাক্ট রয়েছে আগের মতন। বলা যায় এই রাজবাড়ি যে সমস্ত বংশধরেরা শিকার করেছেন, সেই সমস্ত শিকারের জীবজন্তুকে ভেতরে রাখা হয়েছে। এখানকার গাইডরা বললো চোখ আর বডিটা ছাড়া সব কিছু কিন্তু আসল। এখানে কি নেই, ঈগল, শকুন থেকে শুরু করে বাঘ, হরিণ, শিয়াল, কুমির, জাস্ট বলে বোঝানো যাবে না ভেতরটা এতটাই। এছাড়াও পরিবারের কিছু ছবি রয়েছে, কিছু পেন্টিং রয়েছে, পুরনো জিনিসপত্র রয়েছে। এছাড়া তারা যে অস্ত্র ব্যবহার করতেন সেই অস্ত্র রয়েছে। একবার ঢুকলে শুধু মনে হয় মুগ্ধ হয়ে চেয়ে থাকি, এত সুন্দর বলে বোঝানো যাবে না। এছাড়া বিলিয়ার্ডস খেলার রুম ছিল, সেটাও বেশ বড়। তবে হ্যাঁ, ভেতরে কিন্তু ছবি বা ভিডিও করার পারমিশনটা নেই। আপনি বাইরে তুলতে পারেন, কিন্তু ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিও বা ছবি করা যাবে না।
যেমনটা বললাম, ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে, মানে দরবার হলের ভেতরে আসবাবপত্র, দুপাশে বেলজিয়ামে কাচের বিশাল ড্রেসিং টেবিল, ঝাড়বাতি, তৈলচিত্র, বংশধরদের বিভিন্ন মূর্তি রয়েছে, সূর্যঘড়ি, বাদ্যযন্ত্র সহ আরও অনেক অনেক জিনিস আছে, বলে বোঝানো যাবে না, মানে বললে শেষ হবে না, এত কিছু রয়েছে। বেসিক্যালি এই সংগ্রহশালাটা 10টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর যেটা আগেই বলেছিলাম, আগে 10 টাকার টিকিট ছিল, এখন 15 টাকা টিকিট হয়েছে। এছাড়া অবশ্যই এখানে রয়েছে ছোট বড় বেশ কিছু কামান পোতাও রয়েছে। যখন আপনি সামনে দিয়ে ভেতরে ঢুকবেন তখনই দেখতে পাচ্ছেন বড় বড় কামান রয়েছে। এককালে দুর্গাপুজোর সময় কামান দাগা হতো, সেসব এখন আর হয় না। এছাড়াও এখানে দুর্গা মণ্ডপ রয়েছে, সামনে মন্দির রয়েছে, এছাড়াও আশেপাশে ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গাও রয়েছে। যেমন ধরুন রাজবাড়ির আশেপাশে গ্রামটা আপনারা ঘুরে দেখতে পারেন। 7 কিলোমিটার দূরে গেউখালী নদী তীর আছে, সেখানে ইতিহাসের সাথে যুক্ত পর্তুগিজদের গ্রাম মিরপুর আছে, সেটাও ঘুরে দেখা যায়। সুতরাং একদিনের ভ্রমণ হিসাবে কিন্তু মহিষাদল রাজবাড়ি এবং তার আশেপাশের জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং আমি বলবো এটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করা যেতেই পারে। তো এবার কুইক রিক্যাপ করে বলে দিই যে মহিষাদল রাজবাড়িতে আসতে গেলে কিভাবে আসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেভাবে এলাম সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে আসাটা খুবই সহজ। আমরা যেমন সাঁতরাগাছি ধরে ট্রেন ধরে নামলাম মেচেদা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে এলাম হচ্ছে মহিষাদলের এইখানে। এক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে মেচেদা বাস স্ট্যান্ড থেকে যখন আপনারা বাসে উঠবেন তখন কন্ডাক্টরকে বলবেন যে আমরা মহিষাদল রাজবাড়ি যাব। তো কন্ডাক্টর আপনাদেরকে মহিষাদল সিনেমা হলের যে স্টপেজ সেখানটা নামিয়ে দেবে। সেখান থেকে আপনি টোটো করেও যেতে পারেন অথবা হেঁটে যেতে পারেন, মিনিট 10 লাগবে, যেটা আপনাদের কনভিনিয়েন্ট মনে হবে সেই হিসেবে আপনারা ইজিলি চলে আসতে পারেন মহিষাদল রাজবাড়িতে। এছাড়া যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান তাহলে তো খুব সুন্দর। কলকাতা থেকে দূরত্ব প্রায় 110 কিলোমিটার, গাড়িতে ঘন্টা 2 সময় লাগবে। গুগল ম্যাপটা একবার অন করে নেবেন, ডাইরেক্ট চলে আসবেন, কোনো সমস্যা নেই। আশেপাশে গাড়ি পার্ক করারও ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে মহিষাদল রাজবাড়ির ভিডিও। বাড়ির ভেতরে যে রুমগুলো আছে সেগুলোতে ঢোকার পারমিশন আছে, কিন্তু ছবি তোলার বা ভিডিও করার পারমিশন নেই। আর বাইরের যে অংশটাতে ভিডিও বা ছবি তোলা যায় সেখানে নর্মাল ফোন দিয়ে ছবি এবং ভিডিও করা যায়, ডিএসএলআর বা অন্য কোনো ক্যামেরা দিয়ে পারমিশন নেই। আর এখানে থাকার ব্যবস্থা আছে। থাকতে গেলে একটা নাম্বার দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে ফোন করে যোগাযোগ করলে আপনারা ইজিলি কথা বলে নিতে পারবেন, কত কি ভাড়া আছে এবং পুরোটা ওখানেই পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা রিপ্লাই দিতে প্রস্তুত। ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। পরে আরেকটা ভিডিওতে ফিরছি, সঙ্গে থাকুন।